আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ইদানিং একটা বিষয় আপনারা দেয়ালে দেয়ালে দেখতে পাচ্ছেন, একটা লেখা দেখতে পাচ্ছেন যে দেয়ালে দেয়ালে লেখা দে শেখ হাসিনা আইতেছে। আরে ভাই, শেখ হাসিনাকে আসতে না করছে কি? এখন পর্যন্ত কারো মুখে শুনছেন যে শেখ হাসিনাকে আসতে দেব না? কোন দল, কোন নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন নাগরিক বলছে যে শেখ হাসিনাকে আসতে দেব না? তাহলে শুধু এই কথা কেন? শেখ হাসিনা আসতেছে আসতেছে। আরে বাপুরে, শেখ হাসিনা যদি আসে বাংলাদেশ থেকে, তাকে তো রিসিভ করার জন্য বিমান পাঠানো হবে। শেখ হাসিনা ডেট দিক কবে আসবে, বাংলাদেশ সরকার বিমান দিয়ে এগিয়ে নিয়ে আসবে, ভিআইপি ভাবে শেখ হাসিনাকে নিয়ে আসবে। কই, শেখ হাসিনা তো আসছে না, তাহলে খালি আসবে আসবে কেন করছে? আসলে হলো এগুলো হলো শুধু আশকরণ। এখন আসবে, আসার আগে তো কিছু কথা আছে। সে কেন গেল? তাকে কি কেউ যেতে বলছে? সে দেশে থাকতো, শেখ হাসিনা চাইলে দেশে থাকতে পারতো না? যদি বলতো সেনাবাহিনীর কাছে, প্রশাসনের কাছে যে আমি দেশে থাকতে চাই, আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, নির্বাচন হোক, যা হবে আমার হবে, আমি থাকবো। কই, সে তো থাকে না। সে তো তার আত্মীয় স্বজন সবকিছু নিয়ে চলে গেছে, আসবে না, বিদায় গেছে। এখন আসতেছে আসতেছে বলে এই দেশে একটু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে। আর ভারত এটাই চাইছে। ভারত তো চায় যে বাংলাদেশ যাতে শান্তিতে না থাকে, আর শেখ হাসিনাকে সেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। এখন যে লেখছেন আপনারা দেয়ালে 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 লেখা দিয়ে শেখের বেটি আসতেছে, তা আসবে তো, আসে কিছু হিসাব আছে না? এসে কি সে দেশ চালাবে নাকি? এসে এসে আইন পাস করবে, উন্নয়নের পাস করবো নাকি? উন্নয়ন উন্নয়ন উন্নয়নের বাজেট করবো নাকি? তা কি করবে এসে? তা আসার আগে কিছু হিসাব আছে। এই যে 1400 বা 1600-1800 লোক মারা গেল, ছাত্র মারা গেল, আগুন দিয়ে পোড়ানো হলো, পাখির মতো গুলি করে মারা হলো। অতীতে আমরা দেখেছি মানুষ গুম খুন করা হয়েছে, রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে, কিছুদিন পর জেলে দেখা গেছে, আবার কাউকে দেখাও যায়নি। এই জিনিসগুলোর হিসাব আছে না? সেখানে তা আসবে, আমরাও চাই আসুক। এইগুলোর তো একটা হিসাব দরকার। হাজার হাজার কোটি কোটি ডলার পাচার হয়েছে, টাকা পাচার হয়েছে, কোন দেশে কত টাকা আছে, এগুলো তো একটু জানার দরকার। এগুলোর তো একটু হিসাব আছে। শেখ হাসিনা এসেই দেশ চালাবে, তাহলে কেমনে হয়? হিসাব কিতাব আছে না? একটা রাষ্ট্রের প্রধান এভাবে রাষ্ট্রটাকে ফেলে চলে গেল, তার একটা হিসাব আছে না? আপনি যদি একটা দোকানে চাকরি করেন, একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, আমি হুট করে কি আপনি পলাতে পারবেন? দায়িত্ব বুঝাই দিয়ে যেতে হবে। তো দায়িত্ব বুঝাই না দিয়ে গেলে যে ক্ষতিগ্রস্তটা হলো, এটা দেবে কি? তাহলে তো কিছু হিসাব কিতাবের ব্যাপার আছে। চাইলে তো এসে রাষ্ট্র চালানো যায় না, আর তাকে কেউ আসতে নাও করে। দেখেন আওয়ামী লীগের চিন্তাটা কি। আওয়ামী লীগের উচিত ছিল শেখ হাসিনার বিচার চাওয়া। কারণ এই শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল আজ ধ্বংসের পথে। আজ মানুষগুলো সবাই বিপদগ্রস্ত। তোরা শেখ হাসিনার না আসতেছে, তোরা তো শেখ হাসিনার বিচার চাওয়া উচিত। তোদের আজকে সে বিপদে ফেলে সে চলে গেছে, সে তোদের পাশে দাঁড়ায় নাই। কে কোথায় আছে না আছে, কি হচ্ছে, কার খবরও নিচ্ছে না। আর আপনার কি ধারণা এই যে কোটি কোটি টাকা পাচার করে যারা চলে গেছে, তারা আমি ফেরানোর পিছনে ব্যয় করবো না? তারা 1 টাকাও ব্যয় করতো না। তারা বিদেশে আরামে বসে বসে খাবে, পাকিস্তান থেকে ওখানে কাটায়। বিপদে পড়বেন আপনারা এই দেশে সাধারণ লিগাররা, যারা রাস্তা মিছিল দিতে নামবে, মার খাবেন, জেল খাটবেন। তা আপনাদের উচিত ছিল শেখ হাসিনার বিচার চাওয়া, শেখ হাসিনা সরিয়ে নতুন নেতৃত্ব নেওয়া। আওয়ামী লীগে নতুন নেতৃত্ব নিয়ে ভালো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত ছিল, কিন্তু আপনারা সেগুলো করেন নাই। শেখ হাসিনার বিচার চান নাই, উল্টা শেখ হাসিনারে আনবেন। হ্যাঁ, পাগল হয়েছেন আপনারা, শেখ হাসিনা এই দেশে আসবো। আপনারা পাগল হয়েছেন, শেখ হাসিনা পাগল হয়নি। সে ঠিকই তার জায়গায় ঠিকই আছে, সে দেশে আসবেও না। আপনারা একটু মাথায় চিন্তা করেন, একটা লোক এই আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও দেখছেন যে স্বৈরাচার ফেরত আসছে? হ্যাঁ, এখানে আওয়ামী লীগের কিছু লোক একটা ভুল চিন্তায় আছে যে অতীতে তো বহু বাধা বিপত্তি আসছে, আওয়ামী লীগ তো আবারও আসছে। আরে বাবা, অতীত আর বর্তমান এক নয়। অতীত একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি জামাতেরা সেন্টিমেজ দিয়েছে, জাতীয় পার্টি সেন্টিমেজ দিয়েছে। এখন তো কেউ আর এই সেন্টিমেজ দেবে না আওয়ামী লীগকে। তো অতীতের চিন্তা করলে তো ভবিষ্যতে আওয়ামী লীগ কাজ হবে না।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফেরা সম্ভব না, এই বাস্তবতা লিখে রাখেন। এটাই সত্য, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ব্যাক করা সম্ভব না। এখন কি করবেন আওয়ামী লীগ নেতারা সেটা আপনারা ভাবেন। আজ এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।